মিরসরে গরুর চামড়া ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি। দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। কুরবানির পশুর চামড়া মিরসরের বিভিন্ন আড়তে আসতে শুরু করেছে। তবে মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা যে দামে তা বাসাবাড়ি থেকে সংগ্রহ করছেন তা দিতে চাইছেন না আড়তদাররা। সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে করে চামড়া নিয়ে আসছেন আড়তদারের কাছে। তবে কুরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে আগের সেই টানাটানি বা এলাকা ভিত্তিক উত্তেজনা এখন আর নেই। কয়েক বছর ক্ষতির সম্মুখীন হওয়ার পর অনেকেই মৌসুমি এই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন, যে কারণে গত ২ বছর মৌসুমি চামড়া ব্যবসায়ী বা ফড়িয়াদের দেখা মেলেনি। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এবছর স্বল্প সংখ্যায় হলেও তাদের অনেকের দেখা মিলেছে। গত বছর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা চামড়া সংগ্রহ করলেও এবছর তা দেখা যায়নি। মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ২ পৌরসভায় ঈদের দিন সকালে পশু কুরবানির পর মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা বিভিন্ন বাসা বাড়ি গ্রাম থেকে যে চামড়া সংগ্রহ করে তা দুপুর থেকে নিয়ে আসেন মিরসরাইয়ের বড় তাকিয়া, মিঠাছড়া, বারুইয়ারহাট এলাকায় আড়তদারদের কাছে। মিরসরাই চামড়া নিয়ে যাওয়া মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারের প্রতিনিধিরা সন্ধ্যার পর তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করার আগ্রহ দেখায় না, কারণ চামড়া বেশি সময় রাখলে নষ্ট হয়ে যায়। সে সুযোগটি কাজে লাগিয়ে আড়তদাররা কম দামে চামড়া কিনতে চান। মিরসরাইয়ের আড়তদারের কাছে জানতে চাইলে তারা বলেন, একটি চামড়া সংগ্রহের পর সংরক্ষণ করে ঢাকায় ট্যানারির কাছে বিক্রি পর্যন্ত ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হয়। আমাদের চামড়া কেনার আগ্রহ থাকলেও শ্রমিক সংকট ও সরকারের বেঁধে দেওয়ার দাম অনুযায়ী একটি চামড়া ট্যানারি মালিকরা আমাদের কাছ থেকে কিনবেন ১০০০ টাকায়, কিন্তু ট্যানারি মালিকরা চামড়া কেনেন ফুট হিসেবে। তার মধ্যে ১৫ ফুটের নিচে চামড়াগুলো মালিক নিতে চায় না, আর যারা নেন তারা সেগুলো দাম ধরেন ২০০ থেকে ৩০০ টাকা করে। সেই জন্য চামড়া বেশি কিনতে পারি না। এরপরে শ্রমিক এবং লবণজাত সবকিছু মিলে আরো খরচ থাকতে ২৫০ টাকার মতো পড়ে। তো সেই হিসাবে দেখা যায় প্রায় ৬৭০-৮০ টাকা আমাদের কষ্ট পড়ে যায়। কিন্তু এইটা আমরা এরপরে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ফেনী থেকে আমাদের দামবাজার